বেলকুচিতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জনসমাবেশে নিপুণ রায়। আল আমির হোসেন, স্টাফ রিপোর্টার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সমেশপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৩ সেপ্টেম্বর বিকাল ৩টায় আয়োজিত এই সমাবেশে দলীয় নেতা কর্মীরা উৎসব মুখর পরিবেশ যোগ দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিম। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। বিশেষ অতিথিরা ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী জামাল উদ্দিন ভূঁইয়া, কামারখন্দ বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌস, সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক মণ্ডল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান, বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামাণিক, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, রাজাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জব্বার আকন্দ, রাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, রাজাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ তুহিন, রাজাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন খান আলো সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন। সমাবেশের আয়োজন করেন রাজাপুর ইউনিয়ন বিএনপি। সমাবেশে প্রধান বক্তা অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেন, গত ১৭ বছর ধরে একটি ফ্যাসিস্ট ও অগণতান্ত্রিক সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে। রাষ্ট্রীয় যন্ত্রকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। আমাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে পারেনি এই দমন পীড়নের কারণে। তবে তিনি ছাত্র আন্দোলনের অভিভাবকের ভূমিকা পালন করে আসছেন। তিনি আরো বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ এই নির্বাচনে তাদের অধিকার আদায় করে নেবে। কিন্তু এখনো ষড়যন্ত্র চলমান। পিআর এর নামে ষড়যন্ত্র করে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার অপচেষ্টা হচ্ছে। জনগণ আর প্রতারিত হবে না।